নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গা বক্ষে। উদ্দেশ্য কি না, উদ্দেশ্য দুয়ারে দুর্গাপুজো। ঢাকের আবার শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন দুয়ারে দুর্গাপুজো, আগামীকালকে মহালয়া। এই আবহে দাঁড়িয়ে আজ এমন একটা সময় এই দুর্গাপুজোটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা মেতে উঠছি সামনে উৎসব, হয়তো নিচে পড়ে আছে অভয়ার সব। এই আবহে দুর্গাপুজোর সামনে রেখে বিগ ওয়েভ এক উদ্যোগ নিয়েছে পরিবেশ বান্ধব পুজোকে পুরস্কৃত করা, অর্থাৎ পরিবেশ বান্ধব শারদ সম্মান 2024। সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যিনি তার কর্মজীবনে সমাজকে অনেক কিছু দিয়েছেন। তিনি নন আদার দেন প্রাক্তন যুগ্ম কমিশনার অফ কলকাতা পুলিশ সুজয় কুমার চন্দ্র। কথা বলে নেবো তার সাথে। সুজয়বাবু, প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে এবছর যে দুর্গাপুজোটা হতে চলেছে, এমন একটা আবহে যখন একদিকে বন্যা, একদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, একদিকে নির্যাতিতা নির্মম ঘটনায় অবহেলার সঠিক বিচারের দাবিতে রাজ্য দেশ বিদেশ উত্তাল, এই সময় দাঁড়িয়ে দুর্গাপুজো হতে চলেছে আগামীকাল মহালয়া, কি বলবেন? সত্যি এইবারকার পুজোটা দুটো বিপরীত মনোভাবের মাঝখানে পড়ে গেছে। একদিকে নির্মম ভাবে মৃত্যুবরণ করেছেন অবহেলা, তাকে নিয়ে যে আন্দোলন চলছে এবং তার এই চলে যাওয়াটাও যে একটা সমাজের বুকে একটা দুঃখের বাতাবরণ তৈরি করেছে। একদিকে বন্যায় বহু মানুষ বিপন্ন আজকে, তারই মধ্যে মায়ের আবাহন হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এখন আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করব, বিপদে যারা রয়েছে তারা অতি দ্রুত উদ্ধার হোক বন্যার কবল থেকে, এবং আমাদের ডাক্তার বোন অভয়ার খুব দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক এবং দোষীরা শাস্তি পাক, এই প্রার্থনা নিয়ে মায়ের কাছে মাকে আমরা আহ্বান জানাবো। এবার সুজয়বাবু, আপনি দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করেছেন এবং খুব দক্ষতার সাথে সামলেছেন কলকাতা পুলিশের কার্যভার। বারংবার এই ঘটনায় কলকাতা পুলিশের যে বদনাম হতে চলেছে বা সর্বোচ্চ আদালতেও কলকাতা পুলিশ যে প্রশ্নের মুখে পড়েছে, তাতে কি আপনার মনে হয় না 168 বছরের কলকাতা পুলিশের যে অস্মিতা, সেটা কোথাও ধাক্কা খাচ্ছে? দেখুন, এই ঘটনা বলে না, ঘটনা সমাজের বুকে দুষ্কৃতি কার্যকলাপ ঘটতে পারে, কিন্তু তৎপরতার সঙ্গে যদি সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হয় তবেই মঙ্গল। এখন এক্ষেত্রে যেটা আমরা দেখেছি, প্রশাসনেরই কিছু অংশ বলে অভিযোগ, তারা এই ঘটনাকে ধামাচাপার জন্য দেওয়ার জন্য তৎপর হয়েছে। সত্য মিথ্যা আমি যাচাই করিনি, এখনো তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে। নিশ্চয়ই কলকাতা পুলিশের ওপর একটা কলঙ্কের বোঝা তো চাপলো। আমার বিশ্বাস কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ একটা বাহিনী। আমি দীর্ঘদিন প্রায় 13 বছর আমার কর্মজীবনের শেষে এখানে রয়েছি। অত্যন্ত প্রেস্টিজিয়াস এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আমার বিশ্বাস কলকাতা পুলিশের যে গৌরব, এটা এত ঠুনকো নয়। খুব দ্রুতই তারা তাদের যে হারানো সম্মান তারা অর্জন করবে পুনরায়। পুজোয় ফিরি এবার। সিগওয়েজ আয়োজিত এই যে পরিবেশ বান্ধব পুরস্কার শারদ সম্মান 2024, পরিবেশ বান্ধব পুজোকে এতটা উৎসাহ প্রদানের ক্ষেত্রে কি বলবেন? দেখুন, আজকাল এই বিভিন্ন প্রতিষ্ঠান পূজা কমিটিগুলোকে উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগগুলো নিয়ে থাকে। এর ফলে উদ্যোগীরা, যারা দুর্গাপূজার উদ্যোগী, তারা উৎসাহিত হয় যেন ডিসিপ্লিন থাকে এবং পরিবেশ বান্ধব বা সমাজের প্রতি বিভিন্ন ধনাত্মক পজিটিভ বার্তা দেওয়ার ইচ্ছে থাকে। তারপর পুজোর নান্দনিক দিকগুলো, তারপরে পূজার সৃজনশীলতা, সৌন্দর্য, নান্দনিকতা, এগুলোর প্রতিও তারা নজর দেয়। সেই জন্যই এই উৎসবগুলো, এই পুরস্কারগুলোর প্রয়োজন আছে। এতে
আপনার এই উদ্যোগীদের উৎসাহিত করে, মোটিভেট করে তারা যাতে পরিবেশ বান্ধব পূজা অর্গানাইজ করে। এদের এই উদ্যোগ সার্থক হবে বলে আমার বিশ্বাস। অর্থাৎ যেমনটা সুজয়বাবু জানাচ্ছেন যে প্রশাসনের একাংশের এবং পুলিশ প্রশাসনের যে যে আধিকারিকদের বিরুদ্ধে এই যে অভিযোগ উঠছে, অর্থাৎ একটা কলঙ্কের হালকা দায়ভার তো কলকাতা পুলিশের উপর চাপছেই, এবং সেই সঙ্গে আরেকটাও জানাচ্ছেন যে এই ধরনের উদ্যোগ পরিবেশ বান্ধব পুজোকে যেমন উৎসাহিত করতে সাহায্য করবে, সেই ধরনের কাজও হতে পারবে আগামী দিনে, যাতে পরিবেশকে সুন্দর রেখেই আমরা উৎসব পালন করতে পারি এবং আগামী দিনে বার্তা দিতে পারি যাতে সমাজকে আরো উন্নত করার পক্ষে সহায়ক। ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।